আমরা যে বিএনপির জন্য এই ত্যাগ করেছি, আজকের বিএনপি এই বিএনপি নয়। সেজন্য প্রিয় তরুণ প্রজন্ম, আমরা চাই এমন একটা বাংলাদেশ, যে বাংলাদেশে আপনার কর্মসংস্থান নিয়ে চিন্তিত হতে হবে না। আপনি যোগ্যতা অনুযায়ী আপনি কর্মসংস্থানে যেতে পারবেন, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি পড়াশোনা করতে পারবেন, যোগ্যতা অনুযায়ী আপনি বিদেশে যেতে পারবেন। পুলিশ ভাইয়েরা যারা আছে, প্রশাসনের ভাইয়েরা যারা আছে, আপনাদের পোস্টিং পদোন্নতির জন্য আপনার কোনো পলিটিক্যাল কোনো কানেকশনের ঘোষণা আপনার দিতে হবে না। আপনার যোগ্যতাই হবে পোস্টিং প্রমোশনের মানদণ্ড। টাকা দিয়ে পোস্টিং প্রমোশন লাগবে না। প্রশাসন এবং পুলিশ ভাইয়েরা আমরা জানি আপনারা দুঃখ কষ্টে আছেন, কাউকে বলতে পারেন না। অনেকে আমাদেরকে জানায়, ভাই বেতন পাই 30,000 টাকা, একটা পোস্টিং এর জন্য চাই থেকে 5 লাখ টাকা, বলে কিনা? এরকম আমি পুলিশ প্রশাসনের ভাইদেরকে জিজ্ঞেস করবো না, তারা গোপনে এসে জানায়। সার্ভেয়ার, এই যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, উপজেলা প্রশাসনের যারা আছে, এই স্বাস্থ্য খাতগুলোতে যারা আছে, প্রত্যেকটা সিস্টেম ধসে একদম নষ্ট হয়ে গিয়েছে। সেজন্য তরুণ প্রজন্ম আমাদেরকে প্রশ্ন করা শিখতে হবে। এই সিস্টেম নিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হবে। আমাদের স্বাস্থ্য খাতের সংস্কার জরুরি, সেবা খাতের সংস্কার জরুরি। আমাদেরকে প্রশ্ন করতে হবে, প্রত্যেক বছর কি পরিমাণ অর্থ শুধুমাত্র চিকিৎসা খাতে বিদেশে যায়, প্রত্যেক বছর কি পরিমাণ অর্থ শুধুমাত্র শিক্ষা খাতে বিদেশে যায়, প্রত্যেক বছরে কি পরিমাণ তরুণ চাকরি না পেয়ে হতাশায় নিমজ্জিত, প্রত্যেক বছরে সেবা খাতে কি পরিমাণ দুর্নীতি হয়, পুলিশ খাতে কি পরিমাণ দুর্নীতি হয়, প্রত্যেক বছর কি পরিমাণ প্রশাসনে দুর্নীতি হয়। এই প্রশ্নগুলো আমাদেরকে করা অব্যাহত রাখতে হবে। আমরা বিশ্বাস করি এই তরুণ প্রজন্মকে কেনা যায় না। এই তরুণ প্রজন্ম নিজের বিবেককে কোথাও বন্ধক দিয়ে রাখে নাই। এই তরুণ প্রজন্ম সত্য এবং ন্যায়ের পক্ষে, বাপের বিরুদ্ধে গেলেও তারা এখনো উঠে দাঁড়ায়। আমি অনেককে দেখেছি, আগে বলতো বাপ মা কোনো ভুল করতে পারে না, বাপ মা একটা ভুল বললেও এটাকে মাইনে নিতে হয়। কিন্তু এই তরুণ প্রজন্মের কাছে একমাত্র নীতি এবং নৈতিকতার মানদণ্ড হচ্ছে ন্যায় এবং অন্যায়। তারা যদি বাপে অন্যায় করে সেটার বিরুদ্ধে এখন তারা দাঁড়ায়। সেজন্য প্রিয় তরুণ প্রজন্ম, আজকের রাজনীতি আপনার আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণ করে। সুতরাং এখন কে কি রাজনীতি করছে সেই বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। প্রশাসন এবং পুলিশে আপনারা যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আর দল কানা হয়েন না। আমি জানি আপনারা পেশাগত জায়গা থেকে দায়িত্ব পালনের জন্য সচেষ্ট থাকেন, কিন্তু আপনাদেরকে বাধ্য করা হয়। আমরা আপনাদের স্বাধীনতা এবং সুরক্ষা, আইনগত এবং স্বাধীনতা সুরক্ষা নিশ্চিত করতে চাই। আমরা চাই, প্রিয় প্রশাসনের ভাইয়েরা, অনেক হয়েছে। গত 17-18টা বছর আপনারা দেখছেন আপনাদেরকে কিভাবে ব্যবহার করে এই বেনজির হারুনরা দেশ থেকে পালাইছে। কানাডায় বেগম পাড়া বানাইছে, আমেরিকা বেগম পাড়া বানাইছে। দেখি সরকারি সুবিধা এটা সব জনগণের সবার জন্য সমান। এটা কি বিএনপির জন্য, জামাতের জন্য, এনসিপির জন্য? আপনি যখন সেবা খাতে সেবা নিতে যাবেন, আপনার একমাত্র পরিচয় আপনি সেবা প্রার্থী, আর যিনি প্রশাসনে থাকবেন উনি হচ্ছেন সেবাদাতা। এর কোনো পরিচয় নেই। কিন্তু আমরা দেখলাম সরকার সংশ্লিষ্ট মানুষ, সরকার দলীয় রাজনীতির মানুষকে আলাদাভাবে ট্রিটমেন্ট করা হয়। মনে রাখেন, গত 18-20 বছর ধরে যেটা চলছে আমরা বুঝি এটা সাফারার, আপনারাও আমরাও, কিন্তু আমরা তো পরিবর্তন চাইছিলাম। এখন যদি একই কার্যক্রম অব্যাহত রাখেন তাহলে পরিবর্তনটা হইল কোথায়? ভাই, আমরা রাজনীতিবিদদেরই শুধু পরিবর্তন হইলে হবে না। শুধু রাজনীতিবিদ খারাপ, রাজনীতিবিদ দুর্নীতিবাজ, শুধু রাজনীতিবিদই খারাপ, প্রশাসনের লোকেরা। আমরা আপনাদের সহায়তা চাই। আমরা চাই আপনাদেরও গুণগত এবং পেশাগত পরিবর্তন হোক। আমরা আপনাদেরকে সহায়তা করব। আমরাও যদি একটা অবৈধ আবদার নিয়ে যাই, ইলিগাল আবদার নিয়ে যাই, আপনার সেটা শোনার দরকার নাই। সেজন্য বাংলাদেশটাকে যদি গড়তে চাই, আমরা পুলিশকে বাদ দিয়ে বাংলাদেশ গড়তে পারবো? প্রশাসনকে বাদ দিয়ে বাংলাদেশ গড়তে পারবো? ব্যবসায়ীদের বাদ দিয়ে বাংলাদেশ গড়তে পারবো? শ্রমিকদের বাদ দিয়ে বাংলাদেশ গড়তে পারবো? আমাদের সবাইকে নিয়ে বাংলাদেশটা করতে হবে, এবং যার যার কাজ সে যথাযথভাবে করতে হবে। সেজন্য আমরা পরবর্তী বাংলাদেশটাকে বিনির্মাণের জন্য আমাদেরকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। কাজটা আমাদের করতে হবে। আর আমাদের যারা মুরব্বী আছে, অভিজ্ঞ মানুষ আছে, তারা আমাদেরকে পথ দেখাই দিবে। কিন্তু কাজটা বাস্তবায়ন করবে কারা? কাজটা বাস্তবায়ন করবে কারা? একটা কথা আছে, the older knows the road, but the younger knows how to run faster. অর্থাৎ যারা সিনিয়র মানুষ আছে তারা রাস্তাটা চিনে, আর আমরা তরুণ প্রজন্ম জানি কিভাবে জুড়ে দৌড়াইতে হয়। সুতরাং
আমরা আমাদের সিনিয়রদের পরামর্শ নেব। জীবনের ঘাত প্রতিঘাতে রাজনৈতিক বাস্তবতায় কোথায় কি বাধা আছে, কোথায় কি সম্ভাবনা আছে, কোথায় কি সমস্যা আছে, আমরা তাদের থেকে পরামর্শ নিয়ে আমরা আমাদের কাজটা করব। এই যে 13টা ইউনিয়নের আপনাদের চান্দিনা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে আপনার বাপ দেয় নাকি আপনার মা দেয়? কে দেয়? আপনার মা। একই সাথে সাথে ডাক্তার, অসুস্থ হলে সবার আগে সেবাটা কে করে? একই সাথে সাথে একজন শেফ, একই সাথে সাথে দেখবেন আপনার একজন সবচেয়ে কাছের দুঃখ কষ্ট যাকে টাকাটা মাই হয়তো দিছে অন্য একটা কাজে খরচ করার জন্য, আপনি গিয়ে চাইছেন আম্মা একটা গেঞ্জি কিনবো, একটা জার্সি কিনবো, সামনে বিশ্বকাপ, দেখবেন এই টাকাটা আপনারা গুঞ্জা দিয়ে দেয়, তাই না? তাই কিনা? আপনার বাপ দেখবেন আপনার মারে প্রত্যেক মাসে 15-20 হাজার টাকা দিয়ে বলে সংসারটা চালাও। কেমনে সংসারটা চালায় এটা জানে কি সবচেয়ে ভালো? মা। একই সাথে সাথে ফাইন্যান্স মিনিস্টার, একই সাথে সাথে হেলথ মিনিস্টার, একই সাথে সাথে এডুকেশন মিনিস্টার। আবার বলেন একটা এতগুলো মন্ত্রণালয় চালায় কে? কে চালায়? কে চালায়? আর বাপ শুধুমাত্র একমাত্র একটাই মিনিস্টার, শুধুমাত্র অর্ডার 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 বাইরে কি আর কোনো কিছু করে? কোনো কিছু করে? এবার দেখবেন এই মা যদি অশিক্ষিত হয় তাহলে এই সংসারটাকে ঠিকঠাক ভাবে চলবে? ঠিকঠাক ভাবে চলবে? আমাদের এই এলাকার একটা সমস্যা হচ্ছে আমাদের মেয়েদেরকে পড়াশোনায় করাতে আমাদের অনাগ্রহী। এটা করা যাবে না। আপনাদের প্রত্যেকটা নারী সদস্য যারা আছে পড়াশোনা যারা করতে চায়, পড়াশোনা উপযোগী যারা, অবশ্যই অবশ্যই আপনি দাঁড়াই থেকে আমি আপনাদের কমিটমেন্ট চাই। তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন, আমি আপনাদের কমিটমেন্ট চাই। আপনার বোন, আপনার আন্টি, আপনার ছোট ভাই বোন যারা যারা আছে আপনি তাদেরকে অবশ্যই পড়াশোনা নিশ্চিত করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? অনেকে আছে বয়স হইলে বাংলাদেশ ব্যাংকগুলোকে কিভাবে দখল করা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোকে এখন দখল করা হচ্ছে, বাংলাদেশ ব্যাংককে কিভাবে মাফিয়া কায়দায় দখল করা হয়েছে, বিসিবিকে দখল করা হয়েছে। এমন কোন প্রতিষ্ঠান নাই। মানুষের তো চক্ষু লজ্জা থাকে, গ্রামে বলে না? গ্রামে বলে না? অনেকে আছে ঘুষ খায় কিন্তু টেবিলের নিচে দিয়ে খায়। অনেকে আছে নাকি, অনেকে বলে না এরকম যে ভাই অনেকে আছে ঘুষ খায় এশারের পরে, উনি এশারের আগে ঘুষ খায় না, এশার থেকে আবার ফজরের মাঝখানে ঘুষ খায় না খায়, কারণ ফজর নামাজের পরে এশারের মাঝে আর ঘুষ টুস খায় না। চক্ষু লজ্জা আছে, চক্ষু লজ্জা আছে না? বাংলাদেশ ব্যাংক দখল করলো, কোনো চক্ষু লজ্জা নেই। বিসিবি দখল করলো, চক্ষু লজ্জা নাই। বিশ্ববিদ্যালয়গুলোকে ভিসি নিয়োগ দিচ্ছে, চক্ষু লজ্জা নাই। আমরা এই কারণে বলছি বিএনপি ইজ হাইজ্যাক্ট। বিএনপি যে আদর্শিক রাজনীতি করতো, লড়াই সংগ্রামের রাজনীতি করতো, এখন যাদের দ্বারা বিএনপি নিয়ন্ত্রিত হচ্ছে, পরিচালিত হচ্ছে, বিএনপির নেতা কর্মীরাই আমাদেরকে বলে এই বিএনপিকে আমরা চিনি না, এই বিএনপি দখল হয়ে গিয়েছে। এই আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, রাজপথের যুদ্ধ, আমাদের জেল, আমাদের জুলুম, আমরা পরিবারের সাথে খাবার খাইতে পারি নাই, আমরা সন্তানদেরকে সময় দিতে পারি নাই, চাকরি করতে পারি নাই।